এই যে বাজেটে যে প্রবাসীদের উপর যে একটা গজব বোঝা চাপাই দিচ্ছেন, এই বোঝাটা উঠে দেন। সবখানে লুটে পুটে খান, ট্যাক্স নেন, কোনো সমস্যা নাই। এই যে প্রবাসীরা দেশে যাওয়ার সময় 2টার চাইতে বেশি মোবাইল নিতে পারবে না, এটা চরম অন্যায় হয়েছে প্রবাসীদের সাথে। আরে ভাই, বাংলাদেশে যে বেকার ছেলেটা আছে, মানে বাপের হোটেলে খেয়ে করতেছে, ওর হাতেও 2টা মোবাইল থাকে। প্রবাসীরা তো 2টা বেসিক্যালি সবার কাছে কম বেশি থাকে। এরপরে ফ্যামিলির জন্য হয়তো আপনার বউয়ের জন্য একটা, শাশুড়ির জন্য একটা, নিজের মায়ের জন্য বা ভাইয়ের জন্য বা বাবার জন্য, বন্ধু বান্ধবের জন্য 1-2টা মোবাইল এক্সট্রা নেই। সেটার উপর কেন আপনার ট্যাক্স বসে দিয়ে গেলেন? ট্যাক্স আমরা দিব না সেটা বলতেছি না, মিনিমাম একটা ন্যূনতম অ্যামাউন্ট দেন, যে 2টা পার্সোনাল ইউজ, এক্সট্রা 3টা বা এক্সট্রা 2টা, সব মিলাই 4টা বা 5টা, এরকম একটা ফ্যাসিলিটি দেওয়া দরকার প্রবাসীদেরকে। মাস শেষে তো আমরা রেমিটেন্সটা আপনাদের কাছে পাঠাচ্ছি, দেশের চালিকা শক্তি আমরা সচল রাখতেছি, আপনারা আমাদের উপর এটা কোন ধরনের ব্যয় ইনসাফি করতেছেন? শুধু বলতেছেন প্রণোদনা দিচ্ছি, প্রবাসী কল্যাণ ব্যাংক খুলে রাখছি, এই হয়েছে সে হয়েছে। দরকার নাই, দিলেও যাই না দিলেও সেই, ওগুলো খালি গল্প বেশি বাজানোর দরকার নাই। এই জিনিসটা উঠে দেন। এই যে প্রবাসীদের উপর যে একটা বোঝা চাপাই দিচ্ছেন আপনারা, যে 2টার চাইতে বেশি মোবাইল নিতে পারবে না, নিলে ট্যাক্স দিতে হবে। আমরা তো ট্যাক্স দিব না সেটা বলি না, দিব, অবশ্যই দিব না কেন? আমার দেশের জন্য আমরা অবশ্যই দিব। কিন্তু বিষয়টা হচ্ছে যে ন্যূনতম একটা অ্যামাউন্ট ফিক্সড করেন, যে 4টা বা 5টা বা সর্বোচ্চ, এর বাইরে হলে ট্যাক্স দিতে হবে। সেটা ঠিক আছে। বেশ বছরখানেক আগে নেপালও এরকম বিষয়টা হয়েছিল, যে 2টার চাইতে বেশি আনতে পারবে না। পরে ওরা এভাবে বুঝাই বলাতে সরকার এটা উঠে দিচ্ছে, অবশ্যই পরবর্তী একটা লিমিট করে দিছে। তো আমাদের দেশের গভর্নমেন্টের উচিত এই জিনিসটার দিকে একটু নজর দেওয়া, কারণ এতে এয়ারপোর্টের স্টাফদেরকে দুর্নীতি করার সুযোগ বাড়াই দিছে। যদি বলেন কেমনে, এই যে মনে করেন এখন 2টার বাইরে কেউ 3টা বা এক্সট্রা 2টা মোবাইল নিতেছে, ওরা দেখতেছে এটা ট্যাক্স আসতেছে 10,000 বা 20,000, ওরা ভিতরে 4-5,000 খাই সারে দিবে। লাভটা কি হলো? ওটা আমাদেরই পকেট থেকে যাইতেছে, লস হইতেছে। তো এই বিষয়টা সরকারের উচিত একটু স্যাক্রিফাইস করা। এই স্যাক্রিফাইসটা আর বেশি কিছু না। আমার কথার সাথে যারা একমত প্রবাসীরা, যে আমি যেটা বলছি সেটা ঠিক আছে, তাহলে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে অবশ্যই আস্তে আস্তে উপরে পাঠান। আরে ভাই, দেশে যাচ্ছেন, নতুন বিয়ে করছেন, মনে করেন আপনার নিজের পার্সোনাল 2টা মোবাইল আছে, নতুন বউয়ের জন্য একটা বা বউয়ের ভাই বোনের জন্য একটা, আচ্ছা ভাই বোন বাদ দিলেন, বউয়ের কথাই দিলেন, সেটা তো নিতে পারতেছেন না। মনে করেন 800 রিয়াল বা 1000 রিয়ালের মোবাইল নিলেন, ওখানে যাই দেখছেন ট্যাক্স দাবি করতেছে এখানকার 10,000, 15-20,000। মনে করেন লাভ কি? এখন মাননীয় সরকার মহোদয়, আপনারা যেদিকে যা পারেন তাই করেন, কোনো সমস্যা না, খাইয়ে শেষ করে দেন, ফলাটা রাখেন শুধু। কিন্তু এই যে প্রবাসীদের উপরে একটা গজব চাপাইছেন, এই জিনিসটা শীঘ্রই বন্ধ করে দেন। ডিক্লার দিয়ে দেন যে প্রবাসীরা সর্বোচ্চ নিজের ব্যবহারের এবং কি এক্সট্রা সব মিলে 4টা বা 5টা মোবাইল আনতে পারবে। এর বাইরে আনতে গেলে ট্যাক্স দিতে হবে, অবশ্যই ট্যাক্স দিব। কিন্তু এই যে একটা ন্যূনতম লিমিট দিচ্ছেন আপনারা, এটা হচ্ছে কি, এটাকে লিমিট বলে না, এটা আরেকটু উপরে উঠান, 2টা থেকে 4টা বা 4টা বা 5টা দিয়ে দেন মিনিমাম। আর কি বলবো, কিছুই বলবো না। বাড়ির পাশে এক ছেলে ছুটিতে যাচ্ছে, বললাম ভাই একটা মোবাইল নিয়ে যান, আমার একটা মানে ক্লোজ ফ্রেন্ডের জন্য আর কি, বড় ভাইয়ের জন্য। সে বলতেছে ভাই নিতে পারবো না, অন্য কিছু দাও, মোবাইল নিতে পারবো না। এয়ারপোর্টে যাওয়ার পর কত ধরনের তালভানা শুরু করবে, জার্নি করে যাবো, এত প্যারা নিতে পারবো না। হ্যাঁ, যার জন্য পাঠা বলছি সেও রাগ করে বসে আছে, আমি ইচ্ছা করে দিনে মনে করে, আর যে নেওয়ার সে তো বুঝাই দিল আমাকে, ভাইয়া তুমি তো জানো এয়ারপোর্টের বিষয়টা কি, কেমনে কি ভাই, সরকারের মাথায় কিছু আসে না? এই যে বাজেটের মধ্যে যে এই যে আপনার ট্যাক্স সবখানে বসেছেন, নেন, সমস্যা নেই, ট্যাক্স নেন, দেশ চালাতে গেলে লাগবে টাকা পয়সা। বিষয়টা হচ্ছে আমাদের উপরে জুলুমটা আর করিয়েন না। ভালো থাকবেন, দোয়া করবেন, যত শীঘ্রই সম্ভব এই 2টা মোবাইলের বিষয়টা উইথড্র করে দেন। ওকে, আর মাস শেষে রেমিটেন্স পাঠাবো আপনাদের জন্য, সমস্যা নেই। ভালো থাকবেন।